আইসিটি চ্যাপ্টার 4 HTML ওয়েব ডিজাইন। HTML ওয়েব ডিজাইনের বেসিক্যালি আমাদের যে ম্যাথগুলো বা এমসিকিউগুলো আসে সেগুলো হচ্ছে HTML কোডিং লিখতে বলে। সো আমরা আজকে হচ্ছে HTML কোডিং লিখবো। এখন তুমি যখন HTML কোডিং লিখতে যাবা ফার্স্ট ওয়ে হচ্ছে তোমাকে দেখতে হবে উদ্দীপকটা কিসে দেওয়া আছে, এটা কি টেবলে দেওয়া আছে নাকি প্যারাগ্রাফে নাকি লিস্টে দেওয়া আছে, ওইটা তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা উদ্দীপক দেখতে পাইতেছি, এখানে একটা উদ্দীপক, এটা একটা পেজ, এই পেজের ভিতর কি আছে, এই যে কলাম আছে, সারি আছে, দ্যাট মিন্স এটা কি, এটা একটা টেবল। এখন যে কোনো HTML কোড লিখে না কেন, যে কোনো HTML কোড লিখে না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে .html, এটা লিখলেও চলে না লিখলেও চলে। তারপর হচ্ছে HTML দ্বারা শুরু, হেড দিতে হবে, তারপর কি টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে হেড স্ল্যাশ বডি, এতটুকু ফিক্স থাকতে হবে তোমার। তুমি যে কোনো HTML কোড লিখে না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে HTML হেড টাইটেল হেড স্ল্যাশ তারপর কি বডি দ্বারা শুরু। এই বডির ভিতরে এই উদ্দীপকটাকে আমরা লিখবো। এখন দেখো তো এখানে টাইটেল লিখছি, এই টাইটেলটা হচ্ছে কি সম্পর্কে, নেম রুল জিপিএ, দ্যাট মিন্স এটা একটা রেজাল্ট শিট। যেহেতু এটা একটা রেজাল্ট শিট আমরা কি দিলাম, টাইটেল দিয়ে রেজাল্ট লিখলাম, টাইটেলকে সাথে সাথে স্ল্যাশ করে দিলাম, এতটুকু গেল। তারপর হচ্ছে বডির ভিতরে আমরা কাজটা করবো। এটা কিসে দেওয়া আছে, এটা প্যারাগ্রাফ নাকি টেবল, এটা একটা টেবল, যেহেতু এটা একটা টেবল তাই আমরা জানি কি লিখতে হয়, যে টেবল বর্ডার ইকুয়াল 1, টেবল বর্ডার ইকুয়াল 1, টেবল বর্ডার ইকুয়াল 1। তারপর হচ্ছে সেল স্পেসিং ইকুয়াল 0 এটা লিখতে হবে। যেহেতু টেবল বর্ডার, যেহেতু এটা একটা টেবল, টেবলের জন্য ট্যাগ হচ্ছে টেবল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং ইকুয়াল কত 0। তারপরে এখন শুরু করব, এখন যে শুরু করব নতুন একটা লাইন শুরু করতেছি। আমরা যখন টেবলের ভিতরে নতুন লাইন শুরু করব আমাদের যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে টিআর ট্যাগ, টেবলের সারি নির্দেশ করে নতুন একটা লাইন শুরু করতেছে। আমরা হচ্ছে যখন টেবলের কাজ শুরু করব একেবারে অনুভূমিক দিকে যাব, এইভাবে যাব অনুভূমিক দিকে, সারির দিকে যাব। ওকে, তাহলে নেম রোল জিপে, কাজ হচ্ছে নেম লিখবো, রোল লিখবো, জিপে লিখবো, এই দিকে যাব, এই লাইনে, তারপর হচ্ছে এই লাইনে, তারপর হচ্ছে কি এইভাবে লাইন বাই লাইন আমাদেরকে যেতে হবে। তাহলে নেম লিখতে হবে, রুল লিখতে হবে, জিপে লিখতে হবে। এই যে দেখো তো নেমের কয়েকটা অংশ আছে না, জয় সিয়াম, এগুলো দ্বারা কি নির্দেশ করতেছে, নেম নির্দেশ করতেছে। 100 102 এই যে রুলগুলো, এখানে রুল নির্দেশ করতেছে। 5.4.50 এগুলো কি জিপে নির্দেশ করতেছে। তাহলে এই যে নেমের কয়েকটা অংশ আছে, রুলের অংশ আছে, জিপের অংশ আছে, তাহলে দ্যাট মিন্স এটা কি, এটা হচ্ছে একটা হেডলাইন, এটাও একটা হেডলাইন, এটাও কি একটা হেডলাইন, মানে হেডিং নির্দেশ করতেছে। তাই টেবলের ভিতরে যখন কোনো কিছু হেডিং নির্দেশ করবে ওটার জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে টিএইচ ট্যাগ। এখানে লিখতেছি টিএইচ ট্যাগ, এটা হচ্ছে একটা টিএইচ ট্যাগ। এখন টিএইচ দিয়ে কি লিখবো, নেম, টিএইচ দিয়ে নেম, এই নেমের টিএইচকে সাথে সাথে কি করে দেবো, স্ল্যাশ করে দেবো। দেন হচ্ছে আবার কি আছে, রোল, রোলটা হচ্ছে হেডলাইন, তাই আবার কি দেবো, টিএইচ দিয়ে কি লিখবো, রোল, এই রোলের টিএইচকে আমরা সাথে সাথে স্ল্যাশ করে দেবো। তারপরে আবার দেখো জিপিএ আছে, জিপিএ হচ্ছে কি একটা হেডলাইন, এটার জন্য আবার টিএইচ যে জিপিএ লিখবো, এই জিপিএ টিএইচকে সাথে সাথে স্ল্যাশ করে দেবো। তাহলে এই যে সারি, এই সারির কাজ শেষ, যেহেতু এই সারির কাজ শেষ এটার জন্য ব্যবহার করছিলাম টিআর, তাই টিআর দ্বারা কি করে দেবো, এটাকে শেষ করে দেবো, টিআর দ্বারা শেষ। তারপর হচ্ছে এই লাইনের কাজ শুরু করবো, যেহেতু আমার হেডলাইনের কাজ শেষ, হেডিং শেষ, তারপরে কি একটা সেলের ভিতরে আসে, কিসের ভিতরে, সেলের ভিতরে। তো এগুলো যেহেতু সেলের ভিতরে আছে এটার জন্য আমি নতুন লাইন শুরু করেছি। দেখো এই লাইন শুরু করবো, আমরা জানি নতুন লাইন শুরু করলে কি দিতে হয়, একটা টিআর দিতে হয়, টিআরটি। তারপরে এই জয় 101 5.00 এগুলো একটা সেলের ভিতরে আছে, এগুলো যেহেতু সেলের ভিতরে আছে তাই আমরা জানি টেবলের ভিতরে সেল নির্দেশ করে টিডি, তাই টিডি দিয়ে কি লিখবো, জয়, এই জয়ের টিডিকে সাথে সাথে কি করে দিবা, স্ল্যাশ করে দিবা। আবার কি আছে 101, আবার টিডিতে আবার 101 এর টিডিকে সাথে সাথে স্ল্যাশ করে দিব। দেন হচ্ছে কি 5.00 এটাও সেলের ভিতরে, আবার কি দিব, টিডিতে কি লিখবো, 5.00 টিডিকে সাথে সাথে কি করে দেবো, আমরা স্ল্যাশ করে দেবো। যেহেতু এই লাইনের কাজ শেষ, তাই তুমি টিআর শুরু করছি না, এই যে টিআর শুরু করছি না, টিআর দ্বারা কি করে দেবো, এটাকে শেষ করে দেবো। তাহলে এই সেলের কাজ শেষ, সরি এই সারির কাজ শেষ, আরেকটা সারি বাকি আছে আমাদের। আমি এতটুকু মুছে ফেলি। দেখো এখান থেকে আবার শুরু করতেছি, আবার আরেকটা সারির কাজ বাকি আছে, আবার কি দেবো, এটা শুরু করবো, নতুন লাইন শুরু করতেছি, আবার টিআর দিব। ওকে, টিআর দেওয়ার পর আবার কি দেবো, এখানে টিডি দিয়ে লিখবো হচ্ছে সিয়ামের টিডিকে সাথে সাথে স্ল্যাশ করে দেবো। তারপর হচ্ছে আবার টিডি দেওয়া হচ্ছে 102,
102 এর টিডি এর সাথে সাথে স্ল্যাশ করে দিব, আবার টিডি কি আছে 4.50 টিডি এর সাথে সাথে স্ল্যাশ করে দেবো। এই লাইনের কাজ শেষ। যেহেতু এই লাইনের কাজ শেষ, টিআর দ্বারা শুরু করছিলাম, টিআর দ্বারা কি করে দিব, শেষ করে দিব। তাহলে উদ্দীপকের যে কাজগুলো ছিল এই সবগুলো কাজ আমাদের শেষ। যেহেতু উদ্দীপকের কাজ শেষ, এখন কি করবো দেখো তো, এখন তুমি কাকে কাকে ব্লক দাও না দেখো। এই যে ব্লক দাও না কিন্তু টেবল পড়া ছিল, তাকে কি ব্লক দিছো, এই যে তাকে ব্লক দাও না, এখন তাকে তুমি ব্লক করে দাও। এই যে টেবলকে ব্লক দেয়, আমার কিন্তু উদ্দীপকের কাজ শেষ, এখন টেবলকে ব্লক দেয়, আমরা টেবলকে ব্লক দেবো, যে টেবল ব্লক, টেবল স্ল্যাশ, তারপর কি বডিকে দিছিলাম না, তাহলে বডিকে আমরা কি করবো, লাস্টে যায় বডিকে স্ল্যাশ করে দেবো, বডি শেষ, হ্যাঁ তো দিলাম, ওই টাইটেলও শেষ, এই যে HTML ছিল, HTML-কে শেষ করে দিল। তাহলে বেসিক্যালি তুমি যখন HTML কোড লিখতে যাবে, বা ফার্স্ট ওয়ে হচ্ছে দেখতে হবে উদ্দীপকটা কিসে দেওয়া আছে, এটা কি টেবলে দেওয়া আছে নাকি প্যারাগ্রাফে দেওয়া আছে নাকি লিস্টে দেওয়া আছে। তাহলে টেবলে দেওয়া থাকলে বেসিক্যালি আমরা এইভাবে শুরু করতে পারি। ওকে।